হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখন অলরেডি বেজে গেছে 7:30। সন্ধে গড়িয়ে যখন রাতের দিকে আস্তে আস্তে যায় সময়টা, তখন যেই জিনিসটা মাথায় আসে সেটা হলো কি আজকে রাতের রান্না হবে। স্পেশালি যদি দুপুরবেলা এক বেলার মতো রান্না হয়ে থাকে দুপুরে, তাহলে রাত্রিবেলা কী রান্না হবে এটা মাথায় সারাক্ষণ ওই সন্ধ্যের পর থেকে দেখবে চলতে থাকে। এখানে প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এই দেখো ম্যাঙ্গো কিন্তু ঘুরেও চলে এসেছে দাদাইয়ের সাথে। আর এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে সাইকেল থেকে কিছুতেই নামবে না, আবার সে ঘুরতে যেতে চাই। যাই হোক, আমি একটু বুঝিয়ে বাজিয়ে ঠাম্মানের কাছে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, যাতে ও ঠাম্মানের কাছে একটু পড়াশুনো করে। হ্যাঁ, কি বই নিয়ে ছবি দেখবে, ওইটাই ওর পড়াশুনো। আর আমি এদিকে প্রিপারেশান যেইটুকু বাকি ছিল সেইটুকু কমপ্লিট করে নিচ্ছি। দেখো, পেঁয়াজ আর রসুন। বলো তো আজকে কী হবে রান্না? ওয়েট, আমি বলে দিচ্ছি, তোমরা কি করে বলবো আমি যদি না বলি? তাই না? আমি এখানে রসুন ছাড়াচ্ছি। রসুন দিয়ে হবে, রসুন আর পেঁয়াজ দিয়ে ডাল, মুসুর ডাল হবে পাতলা করে। আর প্রচণ্ড গরম, যে পরিমাণে গরম পড়েছে, এই দেখো আমি ফ্যানও চালিয়ে নিয়েছি। আমি ফ্যান চালিয়ে সব প্রিপারেশনগুলো কমপ্লিট করে নিয়ে রান্না আমি বসাবো। তখন তো আর ফ্যান চালাতে পারবো না, কারণ হাওয়া গেলেই গ্যাসের আঁচটা সেইভাবে হয় না, আবার গ্যাস নিভেও যেতে পারে। তো এদিকে প্রিপারেশন করতে থাকি আর তোমাদের সাথে একটু কথা আমি শেয়ার করি। সেটা হলো, দেখবে রবিবার দিন আর দুপুরবেলা একটু হেভি হলে খাবার ভালোই লাগে, কারণ সারা সপ্তাহে হালকা পাতলা খাওয়াই যায়। রবিবারটা একটু সবাই যেহেতু বাড়িতে থাকে, একটু ভালো মন্দ করতে করতে একটু রিচই হয়ে যায়। সেজন্য আজকে বাড়ির সবার আবদার, স্পেশালি আমারও আবদার ছিল যে রাত্রিবেলা হালকা পাতলা আজকে হোক। তো যাই হোক, আমি এখানে সেই জন্য ওই যে বললাম পাতলা করে মসুর ডাল, রসুন পেঁয়াজ আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। তো বলে রাখি, আজকে শুনলেই যখন রসুন পেঁয়াজ দিয়ে পাতলা করে মসুর ডাল, আলুর চোখাটা মা অসাধারণ করে। বড়ি দেয়, জিরে দেয়, পেঁয়াজ দেয়, লঙ্কা দিয়ে ভালো করে মাখে। মুখে জিভে জল চলে আসলো। আমি তোমাদের সাথে অডিও কি শেয়ার করব, আমার মুখে সত্যিই জল চলে আসলো। দেখো এদিকে ভাত হয়েও গেছে, হওয়ার পর্যায়ে। তো আর হবে হলো মাছের ডিম। দুর্দান্ত, আমার অসাধারণ লাগে মাছের ডিম খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এই বর্ষা মরশুমটা কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করো। আমার তো বলতে বলতে এখনও জিভে জল চলে আসছে। ভাতের মধ্যেই আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আলুটা মা তুলে নেবে। আর আমি পেঁয়াজ, একটু জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর বড়ি দেয় মা দিয়ে, একটা দারুণ একটু শুকনো লঙ্কা, তুমি যদি ফোড়ন খেতে চাও ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা অত অ্যাভয়েড করেই সবাই চলে, কাঁচা লঙ্কা দিই। দুর্দান্ত খেতে লাগে, অসাধারণ যাকে বলে। এই দেখো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে ইন্ডাকশানে, আমি একটু জলও দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হতে হতে দেখবে একটা সাদা বুটি বেরিয়ে আসে দানার মধ্যে থেকে। ওইটা যখনই বেরিয়ে আসবে না, ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মা বলে যে যখন ঠাম্মা মেদিনীপুরে আর কি কাঠে রান্না হতো, তখন ঠাম্মা বাটি দিয়ে দিয়ে ওগুলোকে ভালো করে গলাতো। তখন তো আর ওই কাটা ওগুলো তখন ছিল না, অনেক বছর আগে। এইদিকে দেখো আমরা আমাদের টাইম স্পেন্ড করছি। আর এই গরমকাল, তার মধ্যে আমের মরশুম, তা বলে কি আম খাবো না? গল্প করতে করতে আম খাওয়া শুরু। আমরা যেখানে আম সেখানে, এবং আম যেখানে আমরা সেখানে। চলো তবে ব্যাক টু ওয়ার্ক। সব কেটে কুটে নিচ্ছি। কাটা আর আমার আজকে শেষ হচ্ছে না। পেঁয়াজ কাটা মানেই হচ্ছে কাদা। আর একটা কথা, আমি একজনকে এখনও অবধি দেখেছি পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরোয় না, সেটা হলো আমার বাপি। কি জানি, চোখ দিয়ে বিন্দু মাত্র জল বেরোয় না। আর আমি একটা পেঁয়াজের প্রথম অংশটুকু কাটলেই আমার চোখ দিয়ে অজস্রে জল বেরোয়। জানি না কেন এইসব হয়। আর এই দেখো আজ তোমাদের সাথে তো শেয়ারও করা হলো না, আমি আজকে আরও একটা রান্না হবে, আমি ভুলেই গেছি। দেখো ভিডিও দেখে তারপর আমার মনে পড়েছে আজকে আরেকটা রান্না হবে। সেটা হলো কি দেখালাম বলো তো? পটলের খোসা। আর একটু রসুন রাখবো, বুঝেছো? পটলের খোসাটা বাটবো। পটলের
খোসা বাটা দিয়ে গরম ভাত, উফ, সে যেন স্বর্গ, এই স্বাদের ভাগ হবে না। এই দেখো, কথা বলতে বলতে সবটাই কমপ্লিট করে ফেলেছি। এবার লাস্ট যেটা বাকি আছে সেটা হলো পটলের খোসা বাটা। পটলের খোসাটাকে দুটো লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে কড়াইতে একটু কড়াইটা গরম হলে একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন মিষ্টি দিলেই হয়ে যাবে পটলের খোসা বাটা। আর তারপর আমি এখানে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। গোছানো হওয়ার পরে সোজা চলে গিয়েছি ওপরে, আর ওপরে বেডশিট পাতার ছিল। আজকে বেডশিটটা কেচে দিয়েছি, তো তারপরে নতুন একটা বেডশিট পেতে নিলাম, মানে কাঁচা বেডশিট আর কি। আর এই বেডশিটটা জানো তো আমার খুব পছন্দের। আমার সাদা বেডশিট পাততে যে কী ভালো লাগে, কিন্তু আমি মেয়ের জন্য পাততে পারি না, কারণ ও কিছু না কিছু খেললো। এখন বাচ্চা মানুষ না, বাচ্চাদের বুঝতেই পারছো। তো যাই হোক, রাত গড়িয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর টায়ার্ড, এতটা গরমের মধ্যে করেছি তো এত কিছু, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না। তো এটা পরের দিন সকালের ক্লিপ। আর আমি এসে দেখি যে আমার ঘন্টু নিচে দাঁড়িয়ে করছে। ও বাইরে বেরোবে না, ও প্রচণ্ড গরম লাগছে, তাই বলছে মামা আমি করছি। তাই আমি একটু হাম্পুপুচি দিয়ে দিলাম। দেখো, ওর করার স্টাইলটা হচ্ছে ঠিক এই রকম। বাথরুমে কিছুতেই করবে না, এবং ওর একটা পটি সিটার আছে জানো তো, পটি সিটারেও বসতে চায় না, মনে হয় ভয় পায়। যাই হোক, আমি কদিন ধরে ওকে চেষ্টা করাচ্ছি বাথরুমে গিয়ে পটি করানোর, কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল আর আমি বাথরুমে পাঠাইনি। আর ওর না পটি করতে দুদিন ধরে খুব কষ্ট হচ্ছে, ডক্টরও দেখানো হচ্ছে। ও পটি ভীষণ কষা হচ্ছে, 2-3 দিন পটি হচ্ছে না, তারপরে যেইটুকু পটি হচ্ছে খুব কষ্ট, মানে কাঁদতে কাঁদতেও পটি করছে। সেজন্য ওকে আর আমি জোর করিনি, না হলে ওকে আমি বাথরুমে নিয়ে গিয়েই পটি করাই। তো এখানে করছে, করুক। আর আজকে মানে হাগিজের সকালে যেহেতু হাগিজটা ছেড়ে ফেলবে, সেই জন্য এই হাগিজের মধ্যেই পটিটা করছে, নাহলে আমি ওকে পায়ে নিয়ে বা এমনি ধরো বসিয়ে আমি ওকে করানোর চেষ্টা করি, সেটাও করে। একটু কাঁদে প্রথমে, ঠিক আছে, তারপরে করে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো একটু ছোট্ট ভিডিও অবশ্যই জানিও। অনেক দিন পর এরকম একটা ভিডিও আমি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগের সাথে। আর আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই, ভালো থেকো। আর শেষ অবধি ভিডিওটা এখনও চলছে, কিন্তু শেষ অবধি দেখো ম্যাঙ্গো কি বলে। কারণ ম্যাঙ্গো বুঝতেই পেরেছে যে আমি ওর ভিডিও বা ফটো তুলছি। ভিডিওটা তো বুঝতে পারে না, ফটো তুলছি ও ভাবছে। তো আমি টুক করে দিকেও ভিডিওটা করেও নিলাম একটা ক্লিপ। আর ও না খুব কনসিয়াস জানো তো, এই ফটো ভিডিও ওর করলে লাস্টে চেক করে নেয়। আমি একটু বারবার আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মাম্মা তুমি কি করছো, লাস্ট পর্যন্ত থাকতে না পেরে আমার কাছে চলেই আসলো। না ছবি